আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বের ৪৪তম পর্ব নিয়ে হাজির হয়েছি। গত পর্বের ন্যায় এ পর্বেও আমাদের প্রশ্ন থাকবে মোট 10টি। প্রশ্ন নাম্বার 851 থেকে 860 পর্যন্ত। তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি। প্রথমে আমরা দেখি 10টি প্রশ্ন কি কি। প্রথম প্রশ্ন, শবে মেরাজ ও শবে বরাতের কথা কোরআনে আছে কিনা, থাকলে কোথায় আছে, কোন আয়াতে আছে। 2 নম্বর প্রশ্ন, শবে মেরাজ ও শবে বরাতের বিশেষ কোনো আমল আছে কিনা। 3 নম্বর প্রশ্ন, নফল রোজা রাখতে চাইলে সাহরি খাওয়া কি বাধ্যতামূলক কিনা। 4 নম্বর প্রশ্ন, বছরে মোট কয়দিন রোজা রাখা নিষেধ। 5 নম্বর প্রশ্ন, রোজা রেখে স্বামী স্ত্রী দিনের বেলায় এক কম্বলের নিচে ঘুমানো যাবে কিনা। 6 নম্বর প্রশ্ন, রোজা রেখে দিনের বেলায় রক্তদান করা যাবে কিনা। 7 নম্বর প্রশ্ন, রোজা রেখে ইনজেকশন নেওয়া যাবে কিনা। 8 নম্বর প্রশ্ন, রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা। 9 নম্বর প্রশ্ন, রোজা রেখে নখ, চুল বা গোপন অঙ্গের লোম কাটা যাবে কিনা। 10 নম্বর প্রশ্ন, রোজা রেখে মুখের থুতু গিলে ফেলা যাবে কিনা। তো এই 10টি প্রশ্নের উত্তর আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে প্রথম প্রশ্ন, 851 নম্বর প্রশ্ন, শবে মেরাজ ও শবে বরাতের কথা কোরআনে আছে কিনা। এই প্রশ্নের উত্তর হলো, শবে মেরাজ একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। কুরআনুল কারীমের 17 নম্বর সূরা বানী ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের কথা উল্লেখ করেছেন। তিনি সে আয়াতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনাটা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল যে মক্কা থেকে বা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গিয়েছিলেন এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথনের উদ্দেশ্যে ভ্রমণ করেছিলেন, এই আয়াতের মধ্যে তা স্পষ্টভাবে বলা হয়েছে। অতএব মেরাজের কথা কোরআনে আছে, স্পষ্টভাবে আছে। তবে মেরাজ কোন তারিখে হয়েছিল এই তারিখটা সুনির্দিষ্টভাবে কোরআন হাদিসে উল্লেখ নেই। তবে শবে মেরাজের যে ঘটনা এটা সত্য এবং কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। অবশ্যই এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, এটা ঈমানের অংশ। পরবর্তী কথা হলো, শবে বরাতের কথা কোরআনে আছে কিনা। শবে বরাতও একটি তাৎপর্যপূর্ণ রজনী। এই রজনীর কথা সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনীকে নিসফে শাবান বলেছেন এবং এই নিসফে শাবানে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ ক্ষমা করেন, সে কথা হাদিসে আছে। তবে এই রজনীর কথা কোরআনে স্পষ্টভাবে নেই। কুরআনুল কারীমের কোনো আয়াতে শবে বরাতের কথা উল্লেখ করা হয়নি, নিসফে শাবানের কথা উল্লেখ করা হয়নি। যদিও কেউ কেউ কুরআনুল কারীমের সূরা দুখানের 3 নম্বর আয়াত এবং 4 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে শবে বরাতের কথা উল্লেখ করেন। তবে কুরআনুল কারীমের সূরা দুখানের 3 নম্বর 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের কথা উল্লেখ করেছেন। রমজানুল মুবারকের শেষ দশকে যে শবে কদর রয়েছে, সেই শবে কদরের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে উল্লেখ করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছেন একটি বরকতময় রাতে এবং সেই রাতেই মানুষের ভাগ্য নির্ধারণ হয়। এই রাতটা হলো শবে কদরের রাত। অথচ কেউ কেউ ভুল ব্যাখ্যা করতে গিয়ে শবে বরাতের কথা উল্লেখ করেন, যদিও কুরআনুল কারীমের মধ্যে শবে বরাতের কথা উল্লেখ নেই। তবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে সহিহ হাদিসের মধ্যে শবে বরাতের ফজিলতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এরপর দ্বিতীয় প্রশ্ন, 852 নম্বর প্রশ্ন, শবে মেরাজ ও শবে বরাতের বিশেষ কোনো আমল আছে কিনা। এই প্রশ্নের উত্তর হলো, শবে মেরাজ এবং শবে বরাত
খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ রজনী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে শবে মেরাজ যে ঠিক কোন রজনীতে হয়েছিল এই রজনীটা সুস্পষ্টভাবে কোরআন হাদিসে উল্লেখ পাওয়া যায় না। ঘটনাটা সত্য, তবে সেই তারিখটা সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই। অতএব ঘটনাটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে এবং সেই ঘটনা পরিক্রমায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নামের যে বর্ণনা আমাদের সামনে তুলে এনেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য যে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, সে বিষয়টা আমাদেরকে আমলে নিতে হবে। সে বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মেরাজ আমাদের উপর নির্ধারিত হয়েছিল এটা বিশ্বাস করতে হবে। এর বাহিরে ওই দিনকে কেন্দ্র করে বা ওই রজনীকে কেন্দ্র করে বিশেষ কোনো ইবাদত করতে হবে বা বিশেষ কোনো আমল করতে হবে এরকমটা পাওয়া যায় না। শবে বরাতের ক্ষেত্রেও অনেকটা এরকম। তবে শবে বরাতে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে একটা সাধারণ ক্ষমা করেন, সে হিসেবে এখানে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পাওয়ার আশায় রাতে একটু বিশেষ তাওবা করা, ইস্তেগফার করা, বিশেষ নফল ইবাদত করা যেতে পারে। তবে সেটা কেবলই মাত্র নফলের নিয়তে, শবে মেরাজ বা শবে বরাতের নিয়ত করে নয়। শবে বরাত বা শবে মেরাজের নিয়ত করে এক্সট্রা কোনো ইবাদতের আবিষ্কার করাটা আমাদের জন্য কখনোই কাম্য নয়। অতএব স্বাভাবিক নিয়মে আমরা নফল ইবাদত করতে পারি, যেহেতু শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন, এজন্য আমরা বিশেষ তাওবা ইস্তেগফার করতে পারি। এরপর তৃতীয় প্রশ্ন, 853 নম্বর প্রশ্ন, নফল রোজা রাখতে চাইলে সাহরি খাওয়া কি বাধ্যতামূলক কিনা? কেউ যদি রমজানের আগে বা পরে নফল রোজা রাখতে চায় তাহলে তার জন্য সাহরি না খেয়ে শুধু নিয়ত করে রোজা রাখলে হবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই হবে। আপনি যদি রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যান আর আপনার ঘুম যদি না ভাঙে, ফজরের আজান হয়ে যায়, তখন আপনি উঠলেন কিন্তু আপনার সাহরি খাওয়ার আর সময় পেলেন না, আপনি যে নিয়ত করেছিলেন আগামীকাল রোজা রাখবেন সেই নিয়তের দ্বারাই আপনার নফল রোজা রাখা হয়ে যাবে। তবে সাহরি খাওয়াটা সুন্নত, এটার মধ্যে বরকত রয়েছে। অবশ্যই আমরা চেষ্টা করব নফল রোজা রাখি আর ফরজ রোজা রাখি, সাহরিটা খাওয়ার জন্য আমরা অবশ্যই সচেষ্ট থাকব। আর ফরজ রোজার ক্ষেত্রে তো অবশ্যই চেষ্টা করব যেন আমরা সাহরি খেয়ে রোজাটা রাখতে পারি, যেন দিনের বেলায় কোনো কারণে আমাদের শারীরিক কষ্ট না হয়। তবে যদি কেউ ফরজ রোজার ক্ষেত্রেও যদি সাহরি খেতে ভুলে যায়, ঘুম যদি না ভাঙে, তারপরেও তার নিয়তের কারণে রোজা রাখা হয়ে যাবে, এখানে রোজা নষ্ট হবে না। এরপর চতুর্থ প্রশ্ন, 854 নম্বর প্রশ্ন, বছরে মোট কয়দিন রোজা রাখা নিষেধ? এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1868 নম্বরে স্পষ্টভাবে বলেছেন যে তোমরা ঈদ উল ফিতরে এবং ঈদ উল আজহায় রোজা রাখতে পারবে না। এবং পরবর্তী আরেকটা হাদিস সহিহ বুখারীর 1872 নম্বর হাদিস, সে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ঈদ উল আজহার পরবর্তী 3 দিনেও রোজা রাখবে না। অর্থাৎ ঈদ উল ফিতর একদিন, ঈদ উল আজহা একদিন এবং ঈদ উল আজহার পরবর্তী 3 দিন, এই মোট 5 দিন রোজা রাখা নিষেধ। বছরে যতগুলো দিন পাওয়া যায় তার মধ্যে 5 দিন রোজা রাখা নিষেধ। নফল হোক, অন্য যে কোনো রোজা হোক, মান্যতের রোজা হোক, এই 5 দিন রোজা রাখা যাবে না। বাদ বাকি প্রত্যেক দিন আমরা রোজা রাখতে পারবো। এরপর পঞ্চম প্রশ্ন, 855 নম্বর প্রশ্ন, রোজা রেখে স্বামী স্ত্রী দিনের বেলায় এক কম্বলের নিচে ঘুমানো জায়েজ কিনা? এই প্রশ্নের উত্তর হলো রোজা রেখে স্ত্রীর সাথে মেলামেশা করাটা নিষেধ আছে। তবে যদি আপনি কন্ট্রোল করতে পারেন যে স্ত্রীর সাথে এক বিছানায় ঘুমালে আপনার রোজা ভাঙার জন্য যে শর্ত আছে সেই শর্ত আপনি লঙ্ঘন করবেন না, এরকমটা যদি আপনার মধ্যে নিয়ন্ত্রণ থাকে তাহলে আপনি একই বিছানায়, একই চাদরের নিচে, একই খাতা কম্বলের নিচে আপনি শুইতে পারেন, ঘুমাইতে পারেন, এতে আপনার রোজা ভেঙে যাবে না। তবে যদি আপনার মধ্যে আশঙ্কা থাকে যে আপনি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনার যৌবনকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, তাহলে আপনি দিনের বেলায় স্ত্রীর সাথে এক বিছানায় বা এক কম্বলের নিচে না ঘুমানোটাই উচিত। এরপর ষষ্ঠ প্রশ্ন, 856 নম্বর প্রশ্ন,
রোজা রেখে দিনের বেলায় রক্তদান করা যাবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো, শরীর থেকে রক্ত, পুষ বা পানি ইত্যাদি এগুলো যদি বের হয়ে যায়, এতে রোজা ভেঙে যায় না। রোজা ভেঙে যাওয়ার কারণের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত না। অতএব রোজা রাখা অবস্থায় আপনি শরীর থেকে রক্ত বের করে আরেকজনকে রক্ত দিতে পারেন। তবে নিজের শরীরের কথাও খেয়াল রাখতে হবে যে আপনি সারাদিন রোজা রেখেছেন, এমতো অবস্থায় যদি আপনার শরীর থেকে এক ব্যাগ রক্ত বের হয়ে যায়, আপনার শারীরিক মারাত্মক কোনো ক্ষতি হবে কিনা এ বিষয়টা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে রক্তদান করা উচিত। আর যদি আপনার শারীরিক সুস্থতা থাকে, তাহলে আপনি রোজা রাখা অবস্থায় রক্তদান করতে পারেন, শরীরে কোনো নিষেধাজ্ঞা নেই। এরপর সপ্তম প্রশ্ন, 857 নম্বর প্রশ্ন, রোজা রেখে ইনজেকশন নেওয়া যাবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো, রোজা রাখা অবস্থায়ও ইনজেকশন নেওয়া জায়েজ আছে, তবে সেই ইনজেকশনটা যদি আপনার ক্ষুধা নিবারণের জন্য হয়ে থাকে। অনেক ইনজেকশন আছে যেগুলো শরীরে পুশ করার মাধ্যমে ক্ষুধা নিবারণ করা হয়। এরকম গ্লুকোজ জাতীয় কোনো ইনজেকশন প্রয়োগ করা রোজা রাখা অবস্থায় দিনের বেলা জায়েজ নেই। তবে এমন কোনো ইনজেকশন যদি হয় যেটা আপনার ক্ষুধা নিবারণ হবে না, তবে আপনার শারীরিক কোনো ক্ষত স্থানের জন্য বা শারীরিক কোনো আপনার অসুখের জন্য যেটা আপনার ব্যবহার করতেই হবে একান্ত, এরকম যদি কোনো কিছু হয় যেটা ক্ষুধা নিবারণ করার জন্য নয়, অন্য কোনো উদ্দেশ্যে, অন্য কোনো ক্ষত নিবারণের জন্য আপনার ইনজেকশনটা নিতে হবে, এটা জায়েজ আছে, এতে আপনার রোজা ভেঙে যাবে না। তবে সাবধানতা অবলম্বন করার ক্ষেত্রে আপনার ইফতারির পরে ইনজেকশন নেওয়াটা উচিত বা ভালো। তবে দিনের বেলায় নিলে যে রোজা ভেঙে যাবে বিষয়টা এরকম নয়। এরপর অষ্টম প্রশ্ন, 858 নম্বর প্রশ্ন, রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা হবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো, রোজা রাখা অবস্থায় দিনের বেলায় আমরা অবশ্যই চেষ্টা করব যেন টুথপেস্টটা ব্যবহার না করি, কারণ টুথপেস্টের মধ্যে এমন কিছু কেমিক্যাল থাকে যেটা মুখের মধ্যে অত্যাধিক ফেনা উৎপন্ন করে এবং সেটা কণ্ঠনালীর মধ্যে প্রবেশ করে যাওয়ার একটা আশঙ্কা থাকে। তো আমরা অনেকেই এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি না। যদি আমরা সেটা নিয়ন্ত্রণে রাখতে পারি, সাথে সাথে পানি দিয়ে কুলি করে ফেলে দিতে পারি, তাহলে আমার রোজার কোনো ক্ষতি হচ্ছে না। তবে যদি সেটা কণ্ঠনালীর মধ্য দিয়ে সে স্বাদটা আমার পাকস্থলী পর্যন্ত পৌঁছে যায়, তাহলে তো রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনাই থাকে। এজন্য আমরা চেষ্টা করব মেসওয়াক ব্যবহার করার জন্য। গাছের ডাল যেটা দিয়ে আমরা মেসওয়াক করে থাকি সুন্নাত পদ্ধতি, ওই সুন্নাত পদ্ধতিতে আমরা মেসওয়াক করতে পারি। অথবা আমি ব্রাশের টুথপেস্ট ব্যবহার না করে শুধু ব্রাশ দিয়ে আপনি দাঁত পরিষ্কার করতে পারেন। এটা অতি সাবধানতা। আর যদি আপনি মনে করেন যে আপনার টুথপেস্টের ঘ্রাণটা ভিতরে পৌঁছাবে না, আপনি কুলি করে ফেলে দিতে পারবেন, তাহলে সেটা জায়েজ হতে পারে, তবে সেটা অসাবধানতা হয়ে যায়। এই সাবধানতা অবলম্বন করার ক্ষেত্রে আমরা দিনের বেলায় রোজা রাখা অবস্থায় টুথপেস্টটা ব্যবহার না করাই উত্তম, না করার চেষ্টা করব। এরপর নবম প্রশ্ন, 859 নম্বর প্রশ্ন, রোজা রেখে দিনের বেলায় নখ, চুল বা গোপন অঙ্গের লোম কাটা যাবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো, রোজা রাখা অবস্থায় নখ কাটা, চুল কাটা, গোপন অঙ্গের লোম কাটা এগুলো কাটার মাধ্যমে রোজার কোনো ক্ষতি হয় না। অতএব আমরা রোজা রাখা অবস্থায় এগুলো কাটতে পারবো স্বাভাবিক নিয়মে। সর্বশেষ প্রশ্ন, 860 নম্বর প্রশ্ন, রোজা রেখে মুখের থুতু গিলে ফেলা যাবে কিনা? রোজা রাখা অবস্থায় দিনের বেলায় যে অটোমেটিক মুখে একটা লালা বা থুতু উৎপন্ন হয়, এটা অনেকে বারবার ফেলে দেয়। অনেকে মনে করে যে এই থুতুটা গিলে ফেললে বোধহয় রোজা ভেঙে যায় কিনা। আসল বিষয় হলো, আপনি দিনের বেলায় কোনো কিছু মুখে না নেওয়ার পরেও আপনার মুখে একটা অটোমেটিক থুতু তৈরি হয়। এই থুতুটা আপনি আবার গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হয় না। তবে এমন যদি হয় যে আপনি কোনো কিছু একটা কামড় দিয়েছেন, কোনো একটা সুতায় কামড় দিয়েছেন বা কোনো একটা পদার্থে আপনার দাঁত দিয়ে কামড়ে দিতে হয়েছে, এর মাধ্যমে হয়তো তার সংস্পর্শে কিছু গালে চলে যাইতে পারে, তখন যে ফেনাটা উৎপন্ন হবে বা থুতুটা আসবে, সেই থুতুটা ফেলে দিবেন। বাকি অটোমেটিক সব সময় কথা বলার মাধ্যমে যে থুতুটা উৎপন্ন হচ্ছে, এটা গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হবে না। আশা করি আমি বোঝাতে পেরেছি।